ঝটপট নাস্তার জন্য এই ডিম পরোটা পারফেক্ট একটা রেসিপি হতে পারে। নিয়ে নিলাম 2 কাপ আটা অথবা ময়দা, সামান্য লবণ ও 2 টেবিল চামচ তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডো অনেক বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। ডো এর উপরে সামান্য তেল ব্রাশ করে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। একটা বাটিতে 3টা ডিম ভেঙে অল্প একটু পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠিক আধা ঘন্টা পর ডোটাকে সমান সমান 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ ডো নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখতে হবে। এরকম একটা পাতলা রুটি বানিয়ে এর উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিব। এরপর উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিয়ে নাইফের সাহায্যে রুটির মাঝ বরাবর এভাবে কেটে নিব। তারপর রুটিটাকে একদিক থেকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। নিচের যে কোণার মতো অংশ বের হলো সেটা নাইফের সাহায্যে কেটে দিব, তাতে নিচের দিকে যে শেপ সেটা ঠিক মতো বের হয়ে যাবে। এটা উপর দিক থেকে একটু ধরে এইভাবে চাপ দিলেই গোল একটা শেপ হয়ে যাবে। এখন এটা কোনো প্রকার আটা অথবা ময়দা ছাড়াই সামান্য তেল দিয়ে বেলে নিন। খুব সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল। পরোটাটাকে প্রথমেই তেল ছাড়া কয়েকবার উল্টে পাল্টে নিব, তারপর সামান্য তেল দিয়ে একটু উল্টে নিলেই দেখবেন উপরে একটা ব্রাউন কালার চলে আসবে। উপরের একটা লেয়ার এরকম ফাঁকা করে ধরে মাঝখানে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। তারপর এটা উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নিন। আপনি চাইলে পরোটার উপর দিকটাতে শুধু এভাবে একটু ডিমের মিশ্রণ ছড়িয়ে দিয়ে তারপর উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নামিয়ে নিলে আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে এটা ভেজে নিতে পারবেন।